তো আজকে সবাই মিলে সাইকেল চালিয়ে এসে পড়লাম মুল্লাকান্দি লালমিয়া পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে। তো এই কলেজটি কিন্তু দাউদকান্দি উপজেলার ভিতরেই পড়েছে। এই কলেজে সবচেয়ে বেশি সৌন্দর্য কিন্তু ফুটিয়ে তুলেছে কলেজের সাথে গুমতি নদীটি। গুমতি নদীর পাড়ে কিন্তু এই মুল্লাকান্দির কলেজটি, এবং কি কলেজের সামনে কিন্তু অনেক সুন্দর একটি ফুল গাছ থাকার কারণে এই জায়গায় অনেকে এসে ছবি তুলে। তো আজকে কিন্তু দাউদকান্দি সাইকেল রাইডারদের সাথে সেই জায়গায় ঘুরতে গেলাম। ওনারা কিন্তু দাউদকান্দিতে সাইকেল রাইডারদের জন্য একটি শাখা তৈরি করেছে। দাউদকান্দির ভিতরে কিন্তু কেউ সাইকেলিং করে থাকলে ওনাদের সাথে যুক্ত হয়ে অনেক জায়গায় ঘুরতে যেতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। সো গাইস, বরাবরের মতন আরেকটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো গাইস, আজকে সকাল সকালই বের হয়ে পড়লাম দাউদকান্দি মডেল মসজিদে যাওয়ার জন্য। তো আজকে কিন্তু দাউদকান্দি মডেল মসজিদের সামনে থেকে সবাই একসাথে যুক্ত হয়ে তারপরে মুল্লাকান্দি কলেজে যাব। তো এখানে এসে দেখি যে সবাই এসে পড়েছে, সবার লাস্টে কিন্তু আমি এসেছি। বাইরে কিন্তু প্রায় 30 মিনিট ওয়েট করেছে আমার জন্য। তো এখানে এসে কিছু ছবি টবি তুলে তারপরে রওনা দিয়ে দিলাম মুল্লাকান্দি কলেজের উদ্দেশ্যে। তো মুল্লাকান্দি যাওয়ার জন্য দাউদকান্দি বলদাখালের রাস্তা দিয়ে ঢুকে গেলাম। তো আজকে কিন্তু রাইড দিয়েছি 5 জন মিলে, তো ওনাদের সাথে পরিচয় করিয়ে দেই। তো এখানে কিন্তু আছে জাহিদুল ইসলাম ভাই, সজীব ভাই, সাকিব ভাই এবং কি তাহসান ভাই। তো ওনাদের সাথে কথা বলতে বলতে সাইকেল চালাতে থাকলাম। তো অবশেষে কিন্তু গোয়ালমারি বাজারে এসে পড়লাম। তো আজকে কিন্তু গোয়ালমারি স্টিল ব্রিজের নিচে দিয়ে যাব। তো স্টিল ব্রিজের নিচে দিয়ে আরেকটি সুন্দর একটি ব্রিজে এসে পড়লাম। তো এখানে কিছুক্ষণ সময় রেস্ট নিয়ে আবার রওনা দিয়ে দিলাম। তো এই গোয়ালমারি ছোট্ট একটি গ্রামের পাশ দিয়ে কিন্তু অনেক সুন্দর একটি নদী গিয়েছে। রাস্তার সাথে নদীগুলো থাকার কারণে কিন্তু রাস্তাগুলো আরো বেশি সুন্দর দেখা যায়। তো এই গোয়ালমারি প্রত্যেকটা গ্রামের রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। বিশেষ করে রাস্তার চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুবই ভালো লেগেছে। এই রাস্তার দুই পাশে কিন্তু শুধুমাত্র ফসল, বাড়িঘর কিন্তু খুবই কম। কোন একটা জায়গায় কিন্তু অনেকজন মিলে সাইকেল চালিয়ে গেলে কথাবার্তা বলতে বলতে যাওয়া যায়। তো এই গ্রামে একটু সামনে গিয়ে দেখি যে অনেক সুন্দর একটি মসজিদ। খেয়াল করলাম যে পুরোটা মসজিদই কিন্তু টাইলস দিয়ে করা হয়েছে। তো অবশেষে কিন্তু এসে পড়েছি সাতানি ব্রিজে। এই ব্রিজের সাথে কিন্তু অনেক সুন্দর একটি মসজিদ আছে, আর এই মসজিদের নাম কিন্তু বাইতুন নূর জামি মসজিদ। অল্প সামনে গিয়ে দেখলাম যে মুল্লাকান্দি নিজস্ব কবরস্থান। এই কবরস্থানের চারপাশে কিন্তু অনেক সুন্দর করে দেওয়াল করা আছে। তো আমি কিন্তু নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছি। ইউটিউব চ্যানেলের নাম কিন্তু সিফাদন ব্লগ, সবাই সাবস্ক্রাইব করে আসবেন। এই সিজনটা কিন্তু পুরো ধান কাটা সিজন, তাই প্রত্যেকটা জায়গায় কিন্তু খের দেখা যায়। অল্প সামনে গিয়ে দেখলাম যে পানির মাঝে অনেক সুন্দর একটি বাড়ি দিয়ে রেখেছে। সৌন্দর্যের জন্য কিন্তু মানুষ কত জায়গায় বাড়ি দেয়। তো অবশেষে কিন্তু মুল্লাকান্দি কলেজের সামনের জায়গায় এসে পড়লাম। বিশেষ করে মুল্লাকান্দির প্রত্যেকটা রাস্তায় কিন্তু অনেক সুন্দর ছিল। তো কলেজের গেট দিয়ে ঢুকে গেলাম কলেজ মাঠে। এখন কিন্তু কলেজ ভার্সিটি এই জিনিসগুলোর সামনে কিন্তু এই গাছগুলো সবসময় লাগিয়ে রাখে। তো কয়েকদিন ধরে কিন্তু রাতের বেলা অনেক বৃষ্টি হয় আর দিনে অনেক রৌদ্র ওঠে। প্রত্যেক বছরই কিন্তু বৈশাখী মেলার পর অনেক বৃষ্টি হয়। এই বৃষ্টিগুলো কিন্তু এখন হচ্ছে। এই কলেজে সবচেয়ে বেশি সৌন্দর্য কিন্তু ফুটিয়ে তুলেছে কলেজের সাথে অনেক সুন্দর একটি নদী থাকার কারণে, এবং কি এই নদীটি কিন্তু আমাদের দাউদকান্দি গুমতি নদীর সাথে সংযোগ হয়েছে। এই পরিবেশে কিন্তু থাকতে ভালো লাগে, তার কারণে সাইকেল চালিয়ে এখানে এসে পড়েছি। তো এই জায়গাগুলোতে কিন্তু বেশিরভাগই মানুষ এসে বসে থাকে, কারণ এই জায়গায় অনেক সুন্দর বাতাস আসে। আর এই কলেজ মাঠে কিন্তু অনেক সুন্দর একটি ফুল গাছ আছে। এই গাছের নিচে কিন্তু অনেক সুন্দর একটি বসার জায়গা। কোনো জায়গায় যদি ঘুরতে চান এই জায়গায় আসতে পারেন। জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল। তো সেখান থেকে ঘুরে টুরে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সবাই মিলে। আর দাউদকান্দির ভিতরে যারাই কিনা সাইক্লিং করেন তাদের সাথে যোগাযোগ করে যুক্ত হতে পারেন। ওনাদের সাথে সাইকেল চালিয়ে খুবই ভালো লেগেছে। সো ভিডিও বেশি বড় করবো না। তো আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি। আমাদের ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখতে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন, এমনকি লাইক এমন কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।